সুপ্রিয় দর্শক মন্ডলের যুদ্ধ নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি গুলি দিয়ে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। ইতিমধ্যে ইরানের শক্তিশালী প্রক্সি বাহিনী যুদ্ধে নেমেছে হিজবুল্লাহ এবং হিজবুল্লাহর আক্রমণে রীতিমতো ঘামিয়ে গেছে ইসরায়েল আমেরিকা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। ইসরায়েলি বাহিনী ঘুম হারাম করে দিয়েছে হিজবুল্লাহ ফাইবার অপটিক ড্রোন। আর জানিয়ে দেব ট্রাম্প যা বললেন নেতানিয়াহুকে তাই করতে হবে। হরমুজ প্রণালীতে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তের খবর স্বীকার করেছে ডোনাল্ড ট্রাম্প। এবার যুদ্ধে ইসরায়েল আমেরিকান লাল কার্ড দেখাতে প্রস্তুত ইরান। পাকিস্তান লেবানন সেনা প্রধানের বৈঠক, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের সম্মতি। এবার লোহিত সাগরে ইসরায়েলের নৌ চলাচল নিষিদ্ধ করল ইয়েমেন। এবার ইরানকে যেভাবে গোপনে সাহায্য, অস্ত্র দিয়ে সাহায্য করছে চীন, রাশিয়া। এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলে হিজবুল্লাহ 24 ঘন্টা 103টি সামরিক অভিযান সম্পূর্ণ। আতঙ্কে ইসরায়েল আমেরিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। ইসরায়েলি বাহিনী ঘুম হারাম করে দিয়েছে হিজবুল্লাহর ফাইবার অপটিক ড্রোন। সিএনএন এর প্রতিবেদন। দক্ষিণ লেবাননে আকাশে নিচু দিয়ে উড়ে যাচ্ছিল বিস্ফোরক বোঝাই একটি স্কোয়াড্রন হেলিকপ্টার। ধ্বংসস্তূপে পরিণত হওয়ার বাস ভবনের মাঝ দিয়ে কাঁচা রাস্তা অনুসরণ করে অত্যন্ত নিখুঁতভাবে এগোচ্ছিল সেটি। ড্রোনটি ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছিল লক্ষ্যবস্তু একটি ইসরায়েলি ট্যাঙ্কের, তার পাশে অবস্থান নেওয়া কয়েকজন সেনা। স্ক্রিনে উপরে সাদা অক্ষরে ভেসে উঠেছিল দুটি শব্দ, বোমা প্রস্তুত। বিশেষজ্ঞদের মতে এটি ছিল একটি ফাইবার অপটিক ড্রোন, যা সাম্প্রতিক সময় হিজবুল্লাহ অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করেছে। এ ধরনের ড্রোন শনাক্ত করা যেমন কঠিন, তেমনি এগুলো প্রতিহত করাও জটিল, কারণ এগুলো কোনো বেতার সংকেত ব্যবহার করে না। ফলে ইলেকট্রিক জাম্পিং প্রযুক্তি নিয়ন্ত্রণ ব্যাহত করা সম্ভব হয় না। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের জ্যেষ্ঠ গবেষণা ইশতেহার কালিনস্কি বলেছেন, এই ড্রোনগুলো যোগাযোগ জাম্পিং এর বাইরে থাকে, কোনো ইলেকট্রনিক সিগন্যাল ছাড়া কোথাও এগুলো ধরা সম্ভব নয়। রোববার প্রকাশিত হিজবুল্লাহ একটি ভিডিওতে দেখা যায় কয়েক কেজি ওজনের কোয়াডকপ্টার ড্রোনটি লক্ষ্যবস্তু আঘাত হানছে, অথচ ইসরায়েলি সেনারা তার উপস্থিতি টেরি পায়নি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, এই হামলায় 19 বছর বয়সী সার্জেন্ট এদান ফুকস নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন। আহতদের সরিয়ে আনা একটি উদ্ধার হেলিকপ্টার লক্ষ্য করে পরে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। ইসরায়েলি সামরিক সূত্র সিএনএন জানিয়েছে, অত্যন্ত পাতলা হালকা হয় এই তাই খালি চোখে প্রায় দেখা যায় না। এটি 15 কিলোমিটার তার বেশি দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে। ফলে অপারেটর নিরাপদ দূরত্বে অবস্থান করেও লক্ষ্যবস্তু রেজুলেশনের সরাসরি ভিডিও দেখতে পারে। ড্রোন মোকাবেলা এতদিন প্রযুক্তি সুবিধার উপর নির্ভর করছে আইডিএফ। তারা সাধারণত ড্রোন নিয়ন্ত্রণে ব্যবহৃত সংকেত এবং ফ্রিকোয়েন্সি জ্যাম করে হামলা প্রতিরোধ চেষ্টা করেছে, কিন্তু ফাইবার অপটিক ড্রোন কখনো সংকেত ব্যবহার না করায় সেই কৌশলটি এখানে কার্যকর হচ্ছে না। একই সঙ্গে আগত ড্রোন শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে হতাশা হয়ে পড়েছে ইসরায়েল বাহিনী। সূত্র পাস টুডে। ট্রাম্প যা বলবেন নেতানিয়াহুকে তাই করতে হবে, ইসরায়েলি বিশ্লেষক। মধ্যপ্রাচ্যে প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলা ইসরায়েলের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে একটা বিশ্লেষক বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার উপর ইসরায়েল নির্ভরতা বর্তমানে অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে। ফলে একা সবকিছু সামাল দিতে পারবে এমন ধারণা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ইসরায়েলি হারজো পত্রিকার লেখক এবং কলামিস্ট গিডিওন লেডি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্তের বাইরে গিয়ে ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়া খুবই কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, এটা এখন একেবারে পরিষ্কার যে ইসরায়েলের ডোনাল্ড ট্রাম্প না বলার অবস্থানে নেই। বিশেষ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষেও তা করা সম্ভব নয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে
লেডি বলেছেন, মাঠের বাস্তবতা হলো ট্রাম্প নেতানিয়াহুকে যা বলবেন নেতানিয়াহুকে তাই করতে হবে, সেভাবে নির্দেশ দিবেন সেটাই তাকে করতে হবে। তিনি দাবি করেন গাজা, লেবানন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যার পেছনে রাজনৈতিক হিসাব কাজ করেছে। লেবির মতো সামনে নির্বাচন থাকা যুদ্ধ ইসরায়েল অভ্যন্তরীণ রাজনীতি নেতানিয়াহু সরকারের জন্য জনসমর্থন ধরে রাখা একটি উপায় হয়ে উঠেছে। তিনি আরো বলেছেন, রাজনৈতিক ইতিহাসে ধীরে ধীরে কমে যাচ্ছে। ইসরায়েলের মধ্যে এক ধরনের যুদ্ধ ক্লান্তি তৈরি হয়েছে। তারা ধীরে ধীরে বুঝতে শুরু করছেন যে এসব অভিযানের মাধ্যমে তেমন কোনো অর্জন হয়নি। তিনি বলেন, গাজায় কিছু অর্জিত হয়নি, লেবাননে নয়, এমনকি ইরানের ক্ষেত্রেও নয়। সময়ের সঙ্গে সঙ্গে আরো বেশি মানুষ হয়তো উপলব্ধি করবেন যে এসব যুদ্ধের ফলাফল প্রত্যাশা মতো হয়নি। অপরপক্ষে শক্তিশালী হয়ে উঠেছে ইরান। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত, লেবানন সীমান্ত উত্তেজনা, ইরান কেন্দ্রিক আঞ্চলিক সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সূত্র আল জাজিরা। হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের কথা স্বীকার করল ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছে যে হরমুজ প্রণালীর কাছে যুক্তরাষ্ট্রে একটি সামরিক অ্যাটাকা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় সোমবার গভীর রাতে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেছেন। ওয়াশিংটন ইসলাম প্রজাতন্ত্র ইরানের সাথে ক্রমাগত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার পর তেহরানের চূড়ান্ত প্রতিশোধমূলক পদক্ষেপের মধ্যেই এই খবরটি সততা নিশ্চিত করা হলো। এর আগে দা নিউ ইয়র্কার টাইমস এক প্রতিবেদনে জানায় যে ওই দিন সকালেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথের কাছাকাছি এলাকায় একটি মার্কিন আকাশযান বিধ্বস্ত হয়েছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট দুই ব্যক্তি বরাত দিয়ে দৈনিকটি জানিয়েছে, এই দুর্ঘটনার আসল কারণ কি তা এখনো অস্পষ্ট। শত্রু ভাবপূর্ণ দেশ এবং তাদের মিত্রদের জন্য ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পরে এই যুদ্ধবিরতি ঘোষণা এসেছিল। এরপর তেহরান এই প্রণালী পরিচালনার জন্য একটি নতুন ব্যবস্থাপনা তৈরি এবং অধিকার প্রবেশকারী জলযান মুখোমুখি হতে শুরু করে। গত মাসে কংগ্রেস উপস্থাপিত এক প্রতিবেদন দাবি করা হয়েছে, চলমান সংঘর্ষের সময় যুক্তরাষ্ট্র অন্তত 42টি সামরিক বিমান হারিয়েছে, যার আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলার। মার্কিন যুদ্ধ মন্ত্রণালয় ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ডের সামরিক গণমাধ্যমের তথ্যের উপর ভিত্তি করে কংগ্রেসের উপর তৈরি করা এই প্রতিবেদন আকাশযানগুলো মোট ক্ষতির পরিমাণ আনুমানিক 2.6 বিলিয়ন ডলার ধরা হয়েছে। নথি অনুযায়ী ক্ষয়ক্ষতি তালিকাযুক্ত যুদ্ধ নজরবিহীন বিমান এবং জ্বালানি রিফিলিং বিমান, যুদ্ধকালীন উদ্ধারকারী হেলিকপ্টার, ড্রোন রয়েছে। সূত্র ফাস্ট টুডে। যুদ্ধে নতুন কার্ড দেখাতে প্রস্তুত ইরান। যুদ্ধক্ষেত্রে এবার ইরান নতুন কার্ড দেখাতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির স্পিকার, পাকিস্তান ইরান প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাঘের কালিবাফ। একই সঙ্গে তেহরান পাকিস্তান সম্ভব শান্তি আলোচনায় যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করেছে বলে জানিয়েছে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা। সোমবার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। বিশেষ করে ইসলামাবাদের উদ্যোগে ইরানের বন্দর অবরোধ তুলে নেওয়ার চেষ্টা এই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কারণ এই অবরোধকে তেহরান শান্তি প্রক্রিয়ার ফেরার পথ অন্যতম প্রধান বাধা হিসেবে দেখছে। তবে ওই কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘন কূটনৈতিক প্রক্রিয়ায় এগিয়ে নেওয়ার পথে বড় বাধা হয়েছে। সোমবার রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মোহাম্মদ বাঘের কালিবাফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অন্যদিকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার করবে না। পাশাপাশি তিনি দাবি করেছেন, তেহরানের সঙ্গে যে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা চলছে তা 2015 সালে আন্তর্জাতিক চুক্তির চেয়ে আরো ভালো হবে। এদিকে একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেভিড ভ্যান্স যুক্তরাষ্ট্রকে অবস্থান করেছিলেন। এতে পাকিস্তান তার যাত্রা নিয়ে গুঞ্জন নাকচ করা হয়, যা দ্বিতীয় দফা আলোচনা অনিশ্চয়তা আরো বাড়িয়েছে। সূত্র দ্য গার্ডিয়ান। পাকিস্তান লেবানন সেনাপ্রধানদের বৈঠক, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের সম্মতি। পাকিস্তান লেবানন সেনাপ্রধানদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরো শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে উভয় পক্ষের সামরিক সহযোগিতা বাড়ানোর ব্যাপারে একমত হয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদন তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। পাকিস্তান সেনাবাহিনী গণমাধ্যম শাখা
আইএসপি আর জানায় লেবানন সেনাপ্রধান রবডল্ড হাইকাল এবং রাওয়ালপিন্ডিতে জেনারেল হেডকোয়ার্টার জিএইচকিউ সমকারে পাকিস্তান সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিবেশ প্রতিঘাতে সহযোগিতা বৃদ্ধির দিক নিয়ে আলোচনা হয়েছে। সফরের শুরুতে লেবানন সেনা প্রধানকে ডিএইচকিউ গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে অনুষ্ঠান বৈঠকে জেনারেল অসীম মুনির লেবানন সশস্ত্র বাহিনী প্রধানের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ পাকিস্তান সেনাবাহিনীর দৃঢ় অঙ্গীকারের কথা পূর্ণ ব্যক্ত করেছেন। সূত্র ইন্ডিয়া টুডে। লোহিত সাগরে ইসরায়েলের জন্য চলাচল নিষিদ্ধ জানালো ইয়েমেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দেওয়ার পাশাপাশি জোর দিয়ে বলেছেন, লোহিত সাগরে ইসরায়েলিদের জন্য নৌ চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। ইরানের বরাদ্দে পাস টুডে আরো জানিয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র ইয়াহিয়া সারি সোমবার এক বিবৃতিতে জোর দিয়ে বলেছেন, ইরান, ফিলিস্তিন, লেবানন, ইরান, ইয়েমেন জিহাদ প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলের আগ্রাসনের মোকাবেলা, তথাকথিত নতুন মধ্যপ্রাচ্য নামে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার ইহুদিবাদী প্রকল্পের বিরোধিতা, ইয়েমেনের জনগণ, লেবানন, গাজা, ইরানের সময় স্বাধীনতাকামী জনগণের বিরুদ্ধে আমেরিকার অন্যায় অবরোধ ভেঙে ফেলার লক্ষ্যে বিভিন্ন প্রতিরোধ মঞ্চে ঐক্যের ভিত্তিতে শত্রু মোকাবেলা, লেবানন, ইরান, গাজার বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী একাধিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তেল আবিবে ইসরায়েলি শত্রু গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, হামলাটি অত্যন্ত নিখুঁতভাবে পরিচালিত হয়, নির্ধারিত লক্ষ্যে গিয়ে পৌঁছায়। তিনি আরো বলেছেন, ইয়েমেনের প্রতিটি উত্তেজনার জবাব আরো কঠোর উত্তেজনার মাধ্যমে দেবে এবং ইয়েমেনের সামরিক অভিযান ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে, যা চলমান পরিস্থিতির যুদ্ধক্ষেত্রে বাস্তবতা এবং জিহাদ প্রতিরোধ অক্ষের সমন্বয়ে রেখে পরিচালিত হবে। সূত্র পাস টুডে এনএম। ইরানকে যেভাবে গোপনে সাহায্য করছে চীন, রাশিয়া। যুক্তরাষ্ট্রের তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তা যখন দা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছে যে রাশিয়া ইরানকে গোপনে তথ্য দিচ্ছে এবং সহযোগিতা করছে, এর মাধ্যমে ওই কর্মকর্তা শুধু একটি কৌশলগত জোটের ইঙ্গিত দেননি, তারা সামনে এনেছেন যুদ্ধের এক নতুন বাস্তবতা, এমন এক যুদ্ধ যার কোনো নির্দিষ্ট ফ্রন্টলাইন নেই। এই যুদ্ধ ট্যাঙ্ক এবং ক্ষেপণাস্ত্র দিয়ে লড়া হচ্ছে না, এখানে লড়াই হচ্ছে রাডার তরঙ্গ, স্যাটেলাইট তথ্য এবং এনক্রিপ্ট করা স্থানাঙ্ক দিয়ে। উপসাগরীয় অঞ্চলে এই যুদ্ধ মূলত বর্ণালী, দুই পক্ষই চেষ্টা করছে প্রতিপক্ষের প্রযুক্তিকে অন্ধ করে দিতে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে ইরানকে গোয়েন্দা তথ্যের বিষয় নির্ধারণ করে দিয়েছেন। এটি সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে, কিন্তু এই অস্বীকারের বাস্তব গুরুত্ব বেশি নয়। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইতিমধ্যেই ইরানের ড্রোন গোলাবারুদ ব্যবহার করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে লক্ষ্য নির্ধারণ তথ্য দিয়েছে তা ব্যবহার করে রুশ অবস্থান হামলা হচ্ছে, এমনকি পুতিনের বাসভবনের কাছাকাছি এলাকাও নাকি লক্ষ্যবস্তু ছিল। ফলে ইসরায়েলে হিজবুল্লাহ 24 ঘন্টা 103টি সামরিক অভিযান। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ চালিয়ে 100টির বেশি সামরিক অভিযান সম্পূর্ণ করার দাবি করেছে। হিজবুল্লাহ মিডিয়া শাখা থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তাদের পরিচালিত ধারাবাহিক হামলার সংখ্যা 103 পৌঁছেছে। এই ব্যাপারে অভিযান অংশ হিসেবে হিজবুল্লাহ অন্তত 2টি মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস করার পাশাপাশি সরাসরি সম্মুখ যুদ্ধে একজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। ইসরায়েলি সেনাবাহিনী পরে নিশ্চিত করেছে, দক্ষিণ লেবানন সংঘর্ষের সময় তাদের 7ম ব্রিগেড 57তম ব্যাটালিয়ন একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনার পূর্ব ইঙ্গিত দিচ্ছে যে লেবানন সীমান্তের সংঘাত এখন আগের চেয়ে অনেক বেশি বিস্তৃত, তীব্র আকার ধারণ করেছে। 24 ঘন্টায় হিজবুল্লাহ রকেট হামলা ইসরায়েল উত্তর অঞ্চল জনপদ চরম আতঙ্ক সৃষ্টি করেছে। বিশেষ করে আপনার গ্যালিলি অঞ্চলে মিলতা বসতি হাইফা উপসাগরীয় এলাকায় একযুগে বিপুল সংখ্যক রকেট আঘাত হানে। হিব্রু গণমাধ্যম প্রতিবেদন অনুযায়ী হাইফা বে থেকে জামিত কম্ব পর্যন্ত 30টি রকেট নিক্ষেপ করে আঘাত করে ওই অঞ্চল এবং পুরোপুরি বিধ্বস্ত। ইসরায়েলি সামরিক সূত্রগুলো আক্রমণ যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে তীব্র হওয়ার এটি অভিহিত করেছেন। রকেট হামলার পাশাপাশি হিজবুল্লাহ ড্রোন নির্ভুলযোগ্য ব্যবহার করে আক্রমণাত্মক অবস্থা আরো শক্তিশালী করেছে।